আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে তোমরা যতই নিজেদের সায়েন্স নিজেদের প্রযুক্তির বড়াই করো না কেন, আমার একটা ক্ষুদ্র ভাইরাসের তোমরা মোকাবেলা করতে সক্ষম নও। কিভাবে কম দেওয়া যায়, কিভাবে মানুষকে ঠকানো যায়। যদি চতুষ্পদ জন্তু বা অন্য কোনো প্রাণী না থাকতো তাহলে বৃষ্টিপাতই হতো না। আজকে যে দেশের যে সরকারি আসছে আগে মাজারে যায়, মাজারে গিয়ে আগে কিছু সেখানে দেয়, সেখানে মনে করে যে বাবা সন্তুষ্ট মানে আমার আর কেউ কিছু সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে লক্ষ্য করে বলছেন, মদিনায় হিজরত করার পরে তিনি বলছিলেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। পাঁচটি বিষয় আছে, যেই পাঁচটি বিষয়ে তোমরা পরীক্ষার সম্মুখীন হবে, কিন্তু যদি তোমরা ওই পাঁচটি বিষয়ে পতিত হও তাহলে তোমরা তোমাদের উপর শাস্তি নেমে আসবে। পাঁচটি বিষয় কি? এক নম্বরে বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। যখন কোন জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন কি হবে? ইল্লা ফাশা ফিহিমুত তাউন, তখন ওই জাতির ওপরে প্লেগ রোগ বা মহামারী রোগের আবির্ভাব ঘটবে। তিনি বলছেন, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন নাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। এই মহামারী রোগ, প্লেগ রোগের ছাড়াও এমন সব রোগ ব্যাধির আবির্ভাব ঘটবে যেই সকল রোগ ব্যাধির কথা পূর্বেকার মানুষরা কখনো শুনেওনি, দেখেও। বর্তমান কিন্তু তাই হচ্ছে। বর্তমানে এমন কিছু রোগ আমাদের মাঝে আসছে যা আমাদের পূর্বপুরুষরা কখনো শুনেনি। নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি ইতিপূর্বে কোভিড-19, যেই ক্ষুদ্র একটি ভাইরাস, সেই ভাইরাসের মোকাবেলা সারা বিশ্বের যত উন্নত সায়েন্স আছে কেউ করতে পারেনি। বরং যে সকল দেশে সবচেয়ে উন্নত সায়েন্স, উন্নত চিকিৎসা ব্যবস্থা, সেই দেশগুলোতেই বেশি আকারে আক্রান্ত হয়েছে এবং বেশি সংখ্যক মানুষ সে দেশগুলোতেই মারা গেছে। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে তোমরা যতই নিজেদের সায়েন্স নিজেদের প্রযুক্তির বড়াই করো না কেন, আমার একটা ক্ষুদ্র ভাইরাসের তোমরা মোকাবেলা করতে সক্ষম নও। আমরা জানি সকল অশ্লীলতার মূল হচ্ছে মাদক। বলা হচ্ছে আল খামরু উম্মুল খাবায়েস, মদ হচ্ছে সকল অশ্লীলতার মূল। আজকের বর্তমান বাংলার বুকে মাদক দ্রব্যের সয়লাব। আজকে বর্তমান বাংলাদেশের অধিকাংশ যুবক, অধিকাংশ বললেও ভুল হবে, 90% যুবক আজকে বিভিন্ন ধরনের মাদকাসক্ত। তাহলে আমাদের উপরে তো এই ধরনের মহামারী আসবেই, এই ধরনের বিপদ মুসিবত আসবেই, এটা স্বাভাবিক কথা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু তাই নয়, আমাদের দেশের অশ্লীলতা এমন ছড়িয়ে পড়েছে, আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর দিকে যদি দেখি আমরা, নারী পুরুষের অবাধ মেলামেশা, তাদের যে নোংরা পোশাক এবং তাদের অশ্লীলতা এমন পর্যায়ে পৌঁছেছে যে আজকে নারী পুরুষরা লিভ টুগেদারের মতো অনৈতিক কাজে লিপ্ত হয়েছে এবং তারা বিবাহকে তারা গুরুত্ব দিচ্ছে না, যে বিবাহ একটা গুরুত্বপূর্ণ এই আল্লাহর বিধান, সেটাকে তারা অ্যাভয়েড করছে, বরং তারা লিভ টুগেদারকে প্রাধান্য দিচ্ছে। আজকে জেনা ব্যভিচার বর্তমান সমাজে কোনো ব্যাপারই নয়, একেবারে সামান্য, একেবারে নগণ্য বস্তুতে পরিণত হয়েছে। এজন্য আমাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ ব্যাধির আবির্ভাব ঘটছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতান আলাইহি। যখন কোন জাতি ওজনে বা মাপে কম দেওয়ায় অভ্যস্ত হয়, তখন সে জাতির উপরে নেমে আসে দুর্ভিক্ষ। বলছে ইল্লা উখিযু বিস-সিনিন, দুর্ভিক্ষ নেমে আসে, ওয়া শিদ্দাতিল মাউনা, এবং প্রচন্ড আকারে খাদ্যের সংকট ঘটে, ওয়া জাওরিস সুলতান আলাইহিম, এবং শাসকের পক্ষ থেকে তাদের উপর অত্যাচার নেমে আসে। শাসক তাদের উপর অত্যাচার করতে থাকে।
বর্তমান বাংলাদেশে আমরা যে জিনিসই কিনতে যাই না কেন, ওজন ঠিক দিবে এটা বিশ্বাস করা খুব কঠিন। অধিকাংশ ব্যবসায়ীরা আজকে ওজনে মাপে কম দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। কিভাবে কম দেওয়া যায়, কিভাবে মানুষকে ঠকানো যায়, এই চেষ্টায় তারা ব্যস্ত। আর এই জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে আযাব। যখন বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, সব পুড়ে মারা যাচ্ছে, আমাদের কৃষক ভাইয়েরা তারা চাষাবাদ করতে পারছে না পানির অভাবে। আবার যখন বৃষ্টি শুরু হচ্ছে, এমন বৃষ্টি শুরু হচ্ছে যে ফসল পচে যাচ্ছে, সব বৃষ্টি থামে না, সব ডুবে যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের পাপ কর্মেরই ফল। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহি। জাওরিস সুলতান, শাসকের পক্ষ থেকে অত্যাচার নির্যাতন নেমে আসবে যদি কোনো জাতি ওজনে বা মাপে কম দেওয়ায় অভ্যস্ত হয়। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম। যখন কোন জাতি তাদের সম্পদের যাকাত আদায় করে না, ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তু বা অন্য কোনো প্রাণী না থাকতো তাহলে বৃষ্টিপাতই হতো না। যতটুকু বৃষ্টি হয় অন্যান্য প্রাণীর কারণে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাদের উপর ইহসান স্বরূপ। তারা যদি না থাকতো, তা আমরা যেমন আজকে আমাদের সম্পদের যাকাত আদায় করছি না, আমাদের উপর আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিতেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা আল্লাহর ওহী, তার নিজের পক্ষ থেকে কথা তিনি বলেননি। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি। যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার পূর্ণ করে না, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। যখন কোন জাতি কি করে না, আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারকে পূর্ণ করে না, তখন আল্লাহ তাআলা কি করেন, বিজাতীয়দেরকে, অমুসলিমদেরকে, কাফেরদেরকে তাদের উপরে জয়ী করেন। ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, এবং তাদের সহায় সম্পদ তারা ছিনিয়ে নিয়ে যায়। আজকে কিন্তু তাই হচ্ছে। আমরা সারা বিশ্বের যত মুসলিম আছি, শুধু নামকরণে মুসলিম, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারকে পূর্ণ করি না। আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন আমরা আল্লাহর ইবাদত করবো, তার সাথে শিরকে লিপ্ত হব না। কিন্তু বাংলার বুকে যদি দেখেন, যতই আমরা 90-92% মুসলিম দাবি করি না কেন, কয়জন মুসলিমের আকীদা ঠিক আছে? আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গেলে বিভিন্ন মাজারে ভরপুর, শিরকে জর্জরিত সব। তাহলে আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার পূর্ণ হচ্ছে না। আজকে যে দেশের যে সরকারি আসছে, আগে মাজারে যায়, মাজারে গিয়ে আগে কিছু সেখানে দেয়, সেখানে মনে করে যে বাবা সন্তুষ্ট মানে আমার আর কেউ কিছু সমস্যা নেই। আল্লাহ সন্তুষ্টি তার দরকার নাই, বাবার সন্তুষ্টি দরকার। যখন কোন জাতির মধ্যে এই ধরনের আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করার কাজে তারা লিপ্ত হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমুসলিমদেরকে, কাফেরদেরকে তাদের উপর আল্লাহ বিজয়ী করেন এবং মুসলিমদের সম্পদ তারা কেড়ে নিয়ে যায়, ছিনতাই করে নিয়ে চলে যায়। আজকে তাই হচ্ছে। আজকে দেখেন, ফিলিস্তিন, ইসরায়েল কোন রাষ্ট্র নামে কোন রাষ্ট্রই ছিল না। 1948 সালের আগে ইসরায়েল নামে কোন রাষ্ট্র ছিল না। যারা আশ্রিত ফিলিস্তিনে, সেই আশ্রিত ইহুদিরাই আজকে মুসলিমদেরকে, যারা সেখানের আসল অধিবাসী, তাদেরকে তারা উৎখাত নিধন করার জন্য কত কি করছে তারা। আজকে মুসলিমদের দুর্বলতার কারণে কিন্তু অমুসলিম কাফেরদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করেছেন। তাদের হাতে মার খাচ্ছে আমরা। এটা আল্লাহর রাসূলের কথা, এটা আমার আপনার কথা নয়। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। যখন কোন সরকার আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করে না, যখন কোন দেশের বিচার ব্যবস্থা আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করে না, তখন কি বলছেন, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম,
তখন আল্লাহ তাআলা তাদের নিজেদের মধ্যে পরস্পরের যুদ্ধ বাঁধিয়ে দেন। আজকে দেখেন, আমরা এক মুসলিম আরেক মুসলিমের সাথে যুদ্ধ করছি। আমরা মুসলিমদের মধ্যে এক দেশের মধ্যেই আমরা একে অপরের সাথে যুদ্ধ লেগে গেছি। কি কারণে? আমরা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করছি না। আমাদের দেশের বিচার ব্যবস্থা আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত হয় না। আমাদের দেশের বিচার ব্যবস্থা অমুসলিম কাফেরদের আইন অনুযায়ী পরিচালিত হয়। অতএব আমাদের মধ্যে কখনোই শান্তি শৃঙ্খলা আসবে না। যতই আমরা চেষ্টা করি না কেন যে দেশে শান্তি দরকার, শান্তি দরকার, আমরা সবাই চাই শান্তি, কিন্তু শান্তি কখনোই আসবে না, কারণ আমাদের দেশ কিতাব অনুযায়ী, আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী চলে না।